রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় বলছেন গোয়েন লুইস। এদিকে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার বলছেন শামসুজ্জামান দুদু। জানাবো জুলাই সনদের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে চায় এনসিপি। জানিয়ে দেব জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো কালো টাকা সাদা করার সুযোগ কাদের জন্য, প্রশ্ন রাশেদ প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয় বলছেন গোয়েন লুইস। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা তার সঙ্গে যুক্ত নয় জাতিসংঘ। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনাও নেই। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ, বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার, এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখনো পর্যন্ত হয়নি। গোয়েন লুইস বলেন, এটি দুই সরকারের বিষয়, এটি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করবে। রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ, সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত। মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল, এটি চালু রয়েছে, কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যদিও সেখানে কিছু কর্মী রয়েছে এবং কিছু অংশীদার সেখানে কাজ করছে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। তিনি বলেন, রোহিঙ্গারা সম্মানজনকভাবে তাদের মরুভূমিতে ফিরে যেতে চায়, কিন্তু সেখানকার পরিস্থিতি এখন ভালো নয় ও চ্যালেঞ্জিং। হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের 10 মাস হতে চললেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটা রুখতে হলে নির্বাচন ছাড়া বিকল্প নাই। এর সময় তিনি বলেন, সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, জন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। জুলাই সনদের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে চায় এনসিপি। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান বদল করছে এনসিপি। তারা নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতেই জুলাই সনদ চায়। গতকাল একটি বেসরকারি চ্যানেলের টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন মাসুদ কামাল। মাসুদ কামাল বলেন, জুলাই সনদ এনসিপি গো ধরে বসে আছে। এই এনসিপি জুলাই সনদ নিয়ে বারবার অবস্থান বদল করছে। জুলাই সনদ নিয়ে তারা আগে একবার বলল প্রেস ক্লাবে যাবে, তারপর একটা আশ্বাস পেয়ে রেখে দিল। তারপর তারা কিন্তু বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, এটা নিয়ে একটা গো ধরলো। তারপর আবার বললো তারা বিএনপির দালাল নিয়ে ভরে গেছে নির্বাচন কমিশন। তারা কিন্তু বারবার তাদের অবস্থান চেঞ্জ করছে। তারা কি চাচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। জুলাই সনদ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, কেন জুলাই অভ্যুত্থান হয়েছে এটা আমরা সবাই জানি। নতুন করে সনদ করার দরকারটা কি? সনদ করার মাধ্যমে আসলে ওনারা যা চাচ্ছেন যে ওনাদের সকল কর্মকাণ্ডকে এক ধরনের বৈধতা দিতে চাচ্ছেন। ওনারা যা যা করেছেন সব ঠিক। এখন জুলাই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, সে আন্দোলনের জন্য আবার লিখিত বৈধতার কি দরকার? তার মানে ওনাদের মধ্যে এমন কিছু ভয় আছে যে তাদের এই কাজগুলো বোধহয় ধরা হবে। নতুন যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, এনসিপি লোকদের সরকার প্রোটেকশন দেয় বলে মাসুদ কামাল আরো বলেন, এনসিপির প্রত্যেকটা লোককে এই সরকার প্রোটেকশন দেয়। নতুন যে সরকার আসবে তারা কি প্রোটেকশন দেবে? যদি না দেয় এদের উপায়টা কি হবে রে ভাই? ঠিক এই কারণে জুলাই সনদ চাই এনসিপি, এমনটাই মনে করছেন মাসুদ কামাল। নিজেদের রাজনৈতিক ও বাহ্যিক নিরাপত্তার জন্যই তাদের জুলাই সনদ প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকি এনসিপি ও এই সরকার ছাড়া আর কারো জুলাই সনদ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক। জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ দ্রুত হতে হবে, ডিসেম্বরের সম্ভব এই নির্বাচন, কোন ধরনের দেরি হলে ষড়যন্ত্র দানা বেঁধে উঠবে, এমন দাবিতে বেশ কয়েক মাসই মাঠ গরম করে তুলেছে বিএনপি। নিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দল বিএনপির সাথে এখন ইস্যুতে একাট্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে হাটে মাঠে ঘাটে চলছে এ নিয়ে বাকযুদ্ধ। অভিযোগের তীর ছোড়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যাকে এতদিন নিজেদের লোক বলে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই উল্টে সুরে কথা বলা শুরু করেছে। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ মন্তব্য করা শুরু করেছে তারা নাকি লোক চিনতে ভুল করেছে। হুঙ্কার ছেড়ে বলছেন, ছাত্র জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করতে চায় তাহলে তাদের স্থান হবে ইতিহাসের রাস্তা করে। আবার কারো অভিযোগ সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন। এখন বিএনপির শীর্ষ নেতাদের মুখে এমন আওয়াজ আরো জোরালো হয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে এক কঠিন অভিযোগ ছুড়ে মারেন। তিনি বলেছেন, একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেটি যে বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তা আর কারো বাকি নেই রাজনৈতিক মাঠে। তার এমন মন্তব্য জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। ফুঁসে উঠেছে বিএনপি নেতারা। জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে বিএনপির কোনো নেতার কণ্ঠে হতাশা প্রকাশ পায়। জানান যে তারা বিদেশের মাটিতে বসে ডক্টর ইউনূসের এমন মন্তব্যে হতাশ হয়েছেন। এ সময় বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে সব রাজনৈতিক দলগুলির সরাসরি প্রতিবাদ না করলেও তারা তাদের মনের কথা জানিয়ে দেয়। স্পষ্ট করে তারা তাদের অভিমত জানায় বক্তব্যে, লেখনী ও টক শো সহ বিভিন্ন সভা সমাবেশে ডিসেম্বরে নির্বাচন চায় তারাও। এ সময় বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে তথ্যপাত্র দিয়ে কয়েকটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। তাদের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে আসে যে দেশে প্রায় অর্ধশত রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, যারা সবই বিএনপির সাথে ফ্যাসিবাদ পতন আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল। এদিকে বিদেশের মাটিতে বসে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের মন্তব্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত পায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলি। বিএনপির মনে সন্দেহের দানা আরো কঠোর হতে থাকে। তারা মনে করেন নির্বাচনী রোডম্যাপ না হলে বিএনপিকে আবার মাঠে নামতে হবে, ডাক দিতে হবে আন্দোলনের। মাঠ পর্যবেক্ষণ করে তেমনটাই আভাস মিলেছে। এদিকে একটি মহল হাটে মাঠে ঘাটে আলোচনা ঝড় বইয়ে দেয় এই বলে যে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চাইছে ভারতীয় আবদার পূরণের জন্য, এটা ভারতের এজেন্ডা। কিন্তু এমন প্রচারণা যে দেশ ও জাতির জন্য ক্ষতিকর তা বিএনপির সাথে চলা যুগপৎ আন্দোলনের শরিকরা টের পায়। তারা গর্জে উঠে, তারা বুঝিয়ে দেন কারো কারো এ ধরনের বক্তব্য দেশে ভারতের আধিপত্য কূটকৌশলকে এক ধরনের স্বীকার করে নেয়ার মতোই। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা খোলাসা করেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি ওই অনুষ্ঠানে বিষয়টি পরিষ্কার করেন, নিজেদের প্রয়োজনে বিচার সংস্কার ও নির্বাচন দরকার বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। তিনি বুঝিয়ে দেন যে ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। এখন জাতীয় সংসদ নির্বাচন ভারতের এজেন্ডা, এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ওই দেশটির পারপাস সার্ভ করা হচ্ছে। এ প্রচার ফ্যাসিস্টদের পুনর্বাসনে সাহায্য করবে। সাকি সতর্ক করে বলেন, ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনীতি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা তদন্ত বিপজ্জনক। এদিকে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যে বিএনপি বসে থাকেনি। তারা সাফ জানিয়ে দেয় কিছুটা সময় দিতে, অর্থাৎ পর্যবেক্ষণ শেষে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবিতে মাঠে কঠোর আন্দোলনে নামবে। জাপানের মাটিতে বসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে তোলা হয় তার ওই মন্তব্যের পর বাংলাদেশের মাটিতে কি হচ্ছে। বলা হয় যে ইতোমধ্যে ডক্টর ইউনূসের শাসনামল নিয়েও কথা উঠে গেছে বিদেশি গণমাধ্যমে, কেননা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এক প্রতিবেদন নিয়ে নতুন চিন্তা দেখা দেয়। আন্তর্জাতিক এই গণমাধ্যমে খবরে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত আগস্টে 17 কোটি 30 লাখ মানুষের দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নানামুখী চাপে পড়ে তারা সরকার। এতে করে পরিষ্কার হয়ে যায় ডিসেম্বরে বা দ্রুত নির্বাচনের বিপক্ষে পার্টির উদ্দেশ্যই বাকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।